সংবাদ এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাবশিরা লিজা। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িত স্বামী স্ত্রী সহ 7 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আল আমিন, সুমন, শাহজালাল ও ফয়সাল। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় শনাক্ত করা হয়। গত বৃহস্পতিবার রাতে তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তাদেরকে বাদ দিয়ে নতুনদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রংপুরে এক সভায় তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা ভালো বলেও মন্তব্য করেন সিইসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। রাত 12টার পরে বিভিন্ন হল থেকে মিছিল বের করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এক পর্যায়ে আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে আশ্বস্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে শান্ত হন শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলি সেনাদের বিমান হামলায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে 72 জনের, আহত হয়েছে 3 শতাধিক। 22 মাসের লাগাতার হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 61,300। এদিকে উপত্যকাটিতে দিন দিন বেড়েই চলেছে অনাহারে মৃত্যু। অভিযানের শুরু থেকে এ পর্যন্ত অপুষ্টিতে মৃত্যু হয়েছে 201 জনের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। আজ বসছে বিসিবির বোর্ড সভা। মিরপুরে বিসিবির কার্যালয়ে বিকেল 3টায় শুরু হবে এই সভা। দেশে না থাকায় সভায় সশরীরে উপস্থিত হতে পারছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তবে ভার্চুয়ালি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যুক্ত হবেন তিনি। বোর্ড সভায় অগ্রাধিকার পাবে দুদকের রিপোর্ট, যা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে বিসিবি। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ঘরের মাঠে জার্মানির বায়ার লেভারকুসেনকে 2-0 গোলে হারিয়েছে সদ্য ক্লাব বিশ্বকাপ বিজয়ী চেলসি। ম্যাচের 18 মিনিটে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও উইলিয়ান। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও পেদ্রো। এদিকে অন্য প্রীতি ম্যাচে মোনাকোর আমন্ত্রণে খেলতে নেমে 2-1 গোলে জিতেছে ইন্টার মিলান। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।